যেতে যেতে হট করে দেখছি মাথায় কি পড়ছে, তারপর দেখছি স্নোফল শুরু হয়ে গেছে। কি সুন্দর, কি সুন্দর, লাভলি লাভলি। এটার জন্যই তো এসছি সাইবেরিয়া। Татьяна. তাতিয়ানা, তাতিয়ানা। খুব ভালো লাগলো, আবার দেখা হবে, ভালো থেকো। এখন এই গন্ডোয়ালতেসে ছোট্ট একটা টাউন বা গ্রামে ঘুরে বেড়াচ্ছি ভাইয়ের সাথে, রুসলান ভাইয়ের সাথে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে ট্র্যাভেল আবার মানুষকে ইমোশনাল করে দেয় নাকি। আমি নিজেই সেই উত্তর আজকে খুঁজে পেলাম। সাইবেরিয়া সত্যি মন ছুঁয়ে গেল। এইখানকার মানুষ, শহর, গ্রাম, কালচার, খাওয়া দাওয়া সব জায়গার থেকে একদম আলাদা। আর আপনাদের মনের কোণায় ঠিক একটা জায়গা খুঁজে নেবে, এইটুকু বলতে পারি। তাই চলুন আপনাদের ঘরের ছেলে সৌরদীপের সাথে আজকে আপনাদের নিয়ে যাই গর্নো আলতাই সাইবেরিয়াতে। এখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, যে ভাই আছে, ভাই এখন কলেজ যাবে, 16 বছর বয়স, এখন কলেজ এখানে। তো সেই জন্য কিন্তু এখানে বাস আসবে, আর বাসকে এখানে বলা হচ্ছে অফতো বাস। তো আমরা সবাই মিলে যাচ্ছি, এখানে গাড়িতে বসে রয়েছি আমরা এখন। বেশ ভালো, বেশ সুন্দর পরিবেশ। আমার তো এখানে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এই দাদা আমাকে হোটেলে দিয়ে আসছে, কিন্তু হোটেলে যাওয়া খুব একটা ইচ্ছে নেই আমার। আমরা এখন হোটেলের খোঁজ করছি এখানে। এইটা হচ্ছে মেন সেন্টার শহরে। এখানে এসেছিলাম, এখানে একটাই হোটেল আছে, সেই হোটেলটা 6,000 টাকা বলছে, এই হোটেলটা। তো এখানে হোটেল খোঁজা এক ঝামেলার বিষয়। দেখা যাক, দেখি। অনেক জায়গাতেই খালি নেই, কারণ এখন একটু অনেক ট্যুরিস্ট আসছে বাইরে থেকে, মানে রাশিয়ান ট্যুরিস্টই অনেক আসছে এখানে পাহাড়ে যাওয়ার জন্য, মানে আমাদের দার্জিলিং যেরকম হয় আর কি। আর বৃষ্টিটা একটু কমেছে, আর আমরা একটু খুঁজি, দেখা যাক কোথায় হোটেল পাওয়া যায়। এইসব জায়গায় হোটেল অনেক কম। এই দাদা কিন্তু অনেক হেল্প করছে সত্যি। ফাইনালি থাকার জায়গা পাওয়া গেল, কিন্তু সব ডিটেলস শেয়ার করার আগে আপনাদের সাথে একজনের আলাপ করিয়ে দিই, যিনি এই অ্যাপার্টমেন্টের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বে ছিলেন। এখানে যদি আপনার দেখাই, কত বয়স্ক একজন মানুষ দেখুন কাজ করছে। এই হচ্ছে এখানকার অ্যাপার্টমেন্ট। এখানে ব্যাগপত্র সব কিছু রাখার জায়গা, এখানে জুতো রাখার জায়গা। এইদিকে আমার অ্যাপার্টমেন্ট, সব কিছু দেখাবো। কিন্তু মানুষ দেখুন কত বয়স্ক। সে হাই হাই হ্যালো ফর ক্যামেরা। মিনিয়াত জাবুদ সৌরদীপ। Татьяна. Татьяна? Татьяна. Очень приятно. Мне очень. Я вижу впервые Yes, yes. из Индии прекрасного молодого человека. Красивого. Okay. Да. Спасибо. Очень красиво. Спасибо, спасибо. Да. সত্যি বলতে এখানে এত ভালো ভালো মানুষ পাচ্ছি না, আমি কিন্তু খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, সত্যি বলছি। মানে বয়স্ক মানুষজন, 72 বছর বয়স, উনি এখানে কাজ করছেন, মানে এত ওই করছেন, মাথায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এই করছে। হেভি লাগছে আমার এখানে, পার্সোনালি এখানে এসে হেভি লাগছে। এই এক্সপিরিয়েন্সটাই সবসময় মানে চাই আমি ট্রাভেল থেকে। প্রচণ্ড টায়ার্ড, ঘুমে চোখ ফেটে যাচ্ছে, কিন্তু যেই মানুষের সাথে দেখা হচ্ছে সেই মানুষগুলোই এত ভালো। সবাই কথা বলার চেষ্টা করছে, হেল্প করার চেষ্টা করছে। এটাই হচ্ছে আসল রাশিয়ান হসপিটালিটি। মস্কো, সেন্ট পিটার্সবার্গ, বড় বড় শহরে থেকে যা পাবেন, এখানে এসে কিন্তু সম্পূর্ণ অন্যরকম জিনিস। দারুণ লাগছে, দারুণ। মানে আশা করি, আমি জানি না কতটা আপনাদের ক্যামেরার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি, কিন্তু আমি নিজে কিন্তু দারুণ ফিল করছি। সবসময় ক্যামেরা অন করা যায় না, এই জন্য অনেক কিছু মিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করছি তাও যতটা দেখানো যায় আপনাদের। কিন্তু আমাকে আবু ভাই এখানে এসে ছেড়ে দিয়ে গেছে, এই অ্যাপার্টমেন্টে এসে। অনেক খোঁজাখুঁজি করলো, খুব ভালো মানুষ সত্যি, মানে খুব ভালো মানুষ। পরে বলছে তিনি একটা বেশি হয়ে যায়নি, তো ওটা আমি আবার চেষ্টা করছি কিছু করার। আমি বললাম দরকার নেই ভাই, তুমি ছেড়ে দাও, আমি একটু ঘুমাই গিয়ে, নইলে হবে না। খুব ভালো মানুষ। ওনার সাথে আমি কি ট্রাভেল বুক করছি, কোন ট্যুরে যাচ্ছি বা কোন গ্রুপ ট্যুরে যাচ্ছি সব কিছু বলবো, কিন্তু তার আগে অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দিই। 3,000 টাকায় গর্নো আলতাইসে কীরকম অ্যাপার্টমেন্ট পাওয়া যায় সেটা চট করে এবার দেখে নিন। এখানে দেখুন ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, ওদিকে রয়েছে মাইক্রোওয়েভ, হ্যাঁ চলবে, আশা করি নিশ্চয়ই চলবে। ওপরে গ্যাস রয়েছে। ওখানে আমি জিজ্ঞেস করলাম জল কোত্থেকে নেবো, বললো ওখান থেকে জল নিয়ে ওরা নাকি এটাই খায়। তো এই হচ্ছে পুরোনো সোভিয়েট স্টাইলের একটা অ্যাপার্টমেন্ট। ওদিকে ফ্রিজ রয়েছে, জিনিসপত্র মিলে দিয়ে গেছে, ছোটো টেবিল, এদিকে জানলা, বাইরে দেখুন পুরো একদম সোভিয়েট আমলের পার্ক। এইখানে হচ্ছে বিছানাটা খুব সুন্দর। এদিকে রয়েছে সোফা, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। এই কোথায় ওয়াশরুম, এই তো অন হয়ে যা, এই তো ওয়াশরুম। ওয়াশরুমে কমোড, ওয়াশিং মেশিন, এখানে বাথটাব। সোভিয়েট আমলে বাথরুম মানে কিন্তু বাথটাব থাকবেই, হেভি। এবার আমার একটা রেস্ট নেওয়ার পালা, আর পারছি না, আর পারছি না সত্যি। যা গল্প হয় সব কিছু বলবো, আশা করি সব কিছু বলেছি বা দেখিয়েছি।
আবু ভাই তার বাড়িতে নিয়ে গেছিলো, সেখানে গিয়েও দারুণ সুন্দর খাওয়া দাওয়া, মানুষের আতিথেয়তা এত ভালো, মানে কি বলবো, মানে এইগুলো কিন্তু প্রাইসলেস, সত্যি বলছি, জাস্ট প্রাইসলেস। আবু ভাই আমাকে পরে আবার গাড়িতে আস্তে আস্তে বলছে যে তোমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম, এই করলাম, সেগুলোর জন্য আমার কোনো পয়সা দিতে হবে না। না না না, একদম না, মানে তোমার কম না তাও ভালো, কিন্তু তোমার কিছু নিতে হবে, তোমার যেটা এক্স্যাক্ট খরচা হয়েছে, বেসিক এক্সপেন্স যেটা তোমার, সেটা নিতেই হবে, কিছুতেই নেবে না। তো এখনও কিছু দেওয়া হয়নি, আমি ওকে সাথে দেখা হবে কালকে হয়তো, তো কালকে আমি সব ক্লিয়ার করবো, ভুলেন না, যে লিখে রাখি এখনই। আপনারা যারা আগের ভিডিওটা দেখেননি বা জানেন না আমি এখন কোথায় আছি, আমি কিন্তু রয়েছি গর্নো আলতাইসে, যেটা হচ্ছে রাশিয়ার দক্ষিণ সাইবেরিয়া অবস্থিত আলতাই রিপাবলিকের রাজধানী। এই গোটা আলতাই রিজিয়নটার লোকেশন হচ্ছে সাউথ বা সাউথ ওয়েস্টার্ন সাইবেরিয়াতে। গর্নো আলতাই সেই অদ্ভুত সুন্দর শহরটা অবস্থিত আলতাই পাহাড়ের পাদদেশে। চারিপাশে পাহাড়, নদী আর ঘন বন জঙ্গল রয়েছে। রাশিয়া, মঙ্গোলিয়া, চীন, কাজাখস্তান সীমান্ত জুড়ে বিস্তৃত এই ঐতিহাসিক ও প্রাকৃতিক অঞ্চল। যদি আবহাওয়া দেখেন, এখানে কিন্তু চরম কন্টিনেন্টাল ক্লাইমেট। শীতকালে খুব ঠান্ডা, মানে -30 ডিগ্রি চলে যায়। গ্রীষ্মকাল ছোট কিন্তু খুব সুন্দর। এখানকার পপুলেশন যদি দেখেন, মোস্টলি রাশিয়ান আর আদিবাসী আলতাই মানুষজন কিন্তু এখানে বসবাস করেন। আর এই জায়গাটার ইউএসপি কি বলুন তো? একদম শান্ত, সিনেম্যাটিক আর প্রাকৃতিক জায়গা, যেখানে মাস ট্যুরিজম এখনো পৌঁছায়নি। আমি এখন এই আবুদার সাথে চলে এসেছি এখানকার সিটি সেন্টারে। এখান দিয়ে হেঁটে হেঁটে একটা মার্কেট আছে সামনে, মার্কেটের দিকে যাব। এই দেখুন, এটা হচ্ছে এখানকার সিটি সেন্টার। আমার এখানে ছেড়ে দিয়ে গেলাম আমার হোটেলের দিকে। এইবার এখান দিয়ে যাওয়া যাক, চলুন। একটু জল নিয়ে আসি, জল দরকার খুব। বৃষ্টির মধ্যে কিছু আর বের করতে পারছি না, আমার ক্যামেরা সব ভিজিয়ে যাবে। দাদা আমাকে ছাতাও দিয়ে গেল। তো এইখানে দেখতে পাচ্ছি মার্কেট আছে, কিন্তু কীরমভাবে কোথা দিয়ে ক্রস করবো তা জানি না, কিছু একটা ফিগার আউট করি। একটু কি রেস্ট করতে হবে, আগে রেস্ট করে ফ্রেশন আপ হয়ে আবার বেরিয়ে পড়তে হবে। এই হচ্ছে এখানকার একটা সুপার মার্কেট। যাই সুপার মার্কেটে কিছু কিনে আনি। জল লাগবে মেইনলি, কারণ বুঝতে পারছি না কোথায় জল পাবো, কী পাবো। এখানে লোকজন ভাষাও বোঝে না, এটা একটা প্রবলেম। তো এখান দিয়ে হেঁটে হেঁটে যাই, দেখি কোথায় কি পাওয়া যায়। একটু ইয়েটা ঘুরে একটু ঘরে গিয়ে রেস্ট করতে হয়, প্রচণ্ড টায়ার্ড লাগছে। সিটি সেন্টারটা একবার দেখে নিন, এখানকার গর্নো আলতাইস এই শহরের সিটি সেন্টার। অনেক কিছুই পাওয়া যাচ্ছে, অদ্দূর মনে হচ্ছে। ছোটো ছোটো দোকান আছে। সন্ধ্যেবেলাও বেরোবো, তখন মনে হচ্ছে আরও ব্যাপারটা জ্যামজমাট হয়ে যাবে। আর এখানে কিন্তু হাইপার মার্কেট লেখাটা দেখলে ওরা বুঝতে পারবেন, এই CYNET মানে হচ্ছে হাইপার। সুপার মার্কেট থেকে টুকটাক খাবার দাবার আর জল কিনে নিয়ে গিয়ে আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম। যখন ঘুম থেকে উঠলাম, দেখলাম সন্ধে হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডাও। তাই আমার -10 জ্যাকেটটা পরে তখন বেরিয়ে পড়লাম গর্নো আলতাইসে শহরের সিটি সেন্টারটাকে এক্সপ্লোর করতে। গুড ইভিনিং সবাইকে ফ্রম গর্নো আলতাইস। আমি এখন গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি একটু শহরটা দেখার জন্য। এখন এখানে সন্ধেবেলা, আর আমার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা দেখালাম আপনাদের। পুরো অন্ধকার, ছোটো ছোটো লাইট জ্বলছে, অনেক গাড়ি রয়েছে, কিন্তু একদম শান্ত শহর। এই রাস্তা দিয়ে বেরিয়ে যাই, মেন রোডে না উঠলে আমার মুখ দেখা যাবে না। তারপর সব বলছি, কিন্তু রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, বাড়ি সব কিছু দেখুন। বৃষ্টি হয়েছে মাঝে, আবার কনকনে ঠান্ডা। টেম্পারেচার বলছে 3 ডিগ্রি, বাট ফিলস লাইক -6, কারণ এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি আরেকটা হেভি জ্যাকেট পরে নিয়েছি। এই জ্যাকেটটা আমি গর্নো আলতাইসের জন্যই এনেছিলাম সত্যি বলতে, এবং সেটার জন্য কিনেছিলাম হয়তো 3-4 দিন আগে। তো এখন যাই, দেখি কি আছে আশেপাশে। শান্ত শহর, 62,000 লোকজন থাকে, দ্য ক্যাপিটাল অফ আলতাই রিপাবলিকে। তো মনে হয় না এখানে সেরকম কিছু অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাবে। তাও সামনে একটা পার্ক আছে শুনেছি, ওই পার্কের দিকে যাই একবার, গিয়ে দেখি পার্কের লোকজন আছে কিনা। এই হচ্ছে মোটামুটি শহরের সিটি সেন্টার আমার যা লাগছে দেখে। আর জামা টামা তুলে নিতে হচ্ছে, এই মাইক লাগানো সম্ভব হচ্ছে না, এত ঠান্ডা। বাহ, কালকে যে কী অবস্থা হবে কে জানে। এটা হচ্ছে এখানকার রাস্তা, মেন রাস্তা। ভাবছি এখান থেকে একটা বাস ধরবো, বাস ধরে এখানে লেনিন স্কোয়ার আছে, লেনিন স্কোয়ারে যাওয়ার চেষ্টা করবো। লেটস সি কোন দিক দিয়ে যাওয়া যায়। কি
ঠান্ডা রে ভাই। সকালবেলা মনে হচ্ছে এই সুপার মার্কেটটা এসছিলাম, এইটায়, এই বাঁদি গেটটায়। এখানে খাওয়ার কোথায় পাওয়া যায় সেটাও ফিগার আউট করতে হবে। একদম নিরিবিলি শান্ত শহর, কিচ্ছু নেই রাত্রিবেলা, কিছুই সেরকম দেখার মতন নেই, নাইট লাইফ নেই। মস্কো সেন্ট পিটার্সবার্গের থেকে অনেকটাই আলাদা এটা। গ্লাভস লাগবে মনে হচ্ছে, এত ঠান্ডা। ওহ, এই যে বাস দেখুন, লোকাল বাস এখানকার। আর পেছনে যে গাড়িটা দেখছেন বা বাসই দেখছেন পুরনো দিনে, সেটাকে বলা হচ্ছে মাশরুটকা। তো সেগুলো করে কিন্তু লোকজন এদিক ওদিক যাতায়াত করে। এখন এখানকার লোকাল একটা বাসে উঠে পড়েছি। এই বাসে দেখুন সামনে যিনি বসে আছেন না, ওই সিটটাতে, উনি হচ্ছে কন্ডাক্টর। তো উনি আসলেন, উনি এসে জিজ্ঞেস করলেন, এই ম্যাপে দেখালাম কোথায় যাব। তো আমার জন্য নিল হচ্ছে 29 রুবেল। তো এই হচ্ছে এখানকার লোকাল বাস দেখুন। পুরো ঠান্ডায় জমে গেছে, পুরো সব ঢেকে ঢুকে রেখে দিয়েছি, কিন্তু ভালো লাগছে বেশ, একদম অন্যরকম ফিলিং। 29 মানে সস্তায়, কিন্তু মস্কো সেন্ট পিটার্সবার্গ এসব জায়গাতে কিন্তু অনেকটাই সস্তা। ওখানে যিনি মেট্রোর খরচা ছিল হচ্ছে 80 করে, মানে বাসে ধরে রাখুন এই 70-80 হবে হয়তো। সেখান থেকে 5-6টা স্টপ যাবো, গিয়ে ওই লেনিন স্কোয়ার যেটা আছে সেখানে নেমে যাবো, গিয়ে দেখি সেখানে কিছু অ্যাক্টিভিটি আছে কিনা। আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানকার বিখ্যাত লেনিন স্কোয়ারে। কিন্তু এখন রাত্রিবেলায় ওনলি বাচ্চা কাচ্চা কাপলসদের দেখা যাচ্ছে এখানে, আর তো সেরকম কেউ নেই। তাও চলুন একটু এক্সপ্লোর করে আসি এই জায়গাটা, যতই রাত হোক একটু দেখে নিতে হবে। কারণ কালকে আমি আমার ড্রিম ট্রিপে যাচ্ছি, যেই ট্রিপটা আমি বরুণ বাগিচার ভিডিওতে দেখেছিলাম অলমোস্ট 6 থেকে 7 বছর আগে বা 5 বছর আগে। চুস্কি ত্রাক্ত, যেটা হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দর জায়গা, সবচেয়ে সুন্দর হাইওয়ে, অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হাইওয়েজ ইন দ্য ওয়ার্ল্ড বলা হয় আর কি। তো সেই ট্রিপটাতে কালকে যাব, কালকে 7টার সময় বেরিয়ে যেতে হবে, তো একদম টাইম থাকবে না। সেই জন্য আমরা রাত্রিবেলায় ঘুরে যাই। এখানে ছোটো ছোটো কফি শপ, এই রাত্রিবেলায় কফি শপগুলো কিন্তু খোলা থাকে, এটা একটা ভালো জিনিস। আর এখানে হচ্ছে লেনিনের মূর্তি, বিখ্যাত লেনিন। সব জায়গায় সব শহরে কিন্তু লেনিন স্কোয়ার একটা থাকবেই। আর ওই দিকে আমি যতদূর জানি ওটা মনে হচ্ছে এখানকার ইউনিভার্সিটি, মোস্ট প্রবাবলি। দেখুন ফ্ল্যাগ উঠছে, আমি ঠিক শিওর না, একটা পতাকাকে কিন্তু রাশিয়ার দেখতে পারবে না, আর একটা যে পতাকা উপরে উঠছে না সেটা হচ্ছে আলতাই রিপাবলিকের পতাকা। আর এটা হচ্ছে পুরোটাই ওয়াকিং স্কোয়ার, এখানে কিন্তু লোকজন গাড়ি নিয়ে আসে না। এই দিয়ে কোনো একটা স্টেজ হয়েছে, হয়তো কোনো ফাংশন বা কিছু হচ্ছিল বা হবে, সেই জন্য। আর আমি একটু এদিক ওদিক যাই, দেখি কোথায় কী আছে। আর এখানে বাচ্চারা দেখুন দোলনায় বসে বসে দোল খাচ্ছে, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে। লাইফ ইজ ইজি, কপক তপতে ভিড়টা বেশি, জড়ি টড়ি ধরে মুয়া মুয়া চলছে এখন। ঠিক আছে, ইজি লাইফ, জীবনটা এরকমই হওয়া উচিত, রিল্যাক্স, আনন্দ, এরকমই থাকাটা ভালো। কিন্তু প্রচণ্ড হাওয়া, মানে আমি ভেতরে একটা থার্মাল পরেছি, তার ওপর আমি একটা জিন্স প্যান্ট পরেছি, তাও পা ফা ঠান্ডা লাগছে, এতটাই ঠান্ডা। মানে এখানে আর কি উইন্ড চিলার টাইপের জিনিসগুলো পড়তে হবে, নইলে কিন্তু হবে না। গর্নো আলতেসের সম্বন্ধে আপনার বলবো পরে ভালো করে, কিন্তু গর্নো আলতেস হচ্ছে ক্যাপিটাল আর দ্য ওনলি সিটি ইন আলতাই রিপাবলিক। বাকি যা সব সেটেলমেন্ট আছে না, সব কিন্তু টাউনস বা ভিলেজ। আর এখানে মনে হচ্ছে এখানকার বিখ্যাত মানুষদের মনে হয় ছবি দেওয়া আছে। এই যে এইটাই বলছিলাম, রাশিয়া আর আলতাই রিপাবলিকের পতাকা, এদের কিন্তু আলাদা রিপাবলিক, তো সেই জন্য কিন্তু পতাকাও আলাদা। আর এনারা সব এখানকার ফেমাস মানুষ মনে হচ্ছে। এই জায়গাটা যেহেতু সাউথ ওয়েস্টার্ন সাইবেরিয়া অবস্থিত, তো সেই জন্য বর্ডার শেয়ার করে হচ্ছে কাজাখস্তান, মঙ্গোলিয়া আর চায়নার সাথে। আর যেরকম বললাম এখানকার পপুলেশন হচ্ছে 62 থেকে 65,000। এখানে ছেলেপেলে ফুল বওয়াল, এখান থেকে গাড়ি চালাচ্ছে, ড্রিফট করছে ভাই, এখানে এসে সাঁই সাঁই করে ড্রিফট করছে। কি ডেঞ্জার রে ভাই, একদম ওপেন স্কোয়ারে আছি তো যেন ঠান্ডা বেশি লাগছে। ভাবছি ব্যাক করে যাই, কারণ এখন এই মুহূর্তে এখানে দেখার সেরকম খুব একটা কিছু নেই, পরে সকালের দিকে আসতে হবে। এই গাড়িটা দেখুন, দেখছেন কিরকম ড্রিফট করছে। এখানে কিন্তু এক্সস্ট নিয়ে, তারপর হচ্ছে মানে গাড়ির আওয়াজ নিয়ে, এইসব নিয়ে কারোর কোনো কমপ্লেন নেই। তো ছেলেপেলে কিন্তু এখন যা ইচ্ছে তাই করে। আচ্ছা, এই যে বড় বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে এশিয়ান প্যাসিফিক ব্যাংকের বিল্ডিং। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে প্লশচাঁদ লেনিনা বা লেনিন স্কোয়ার। ওইদিকে যখন দেখালাম লেনিন সাহেবের মূর্তি আছে, আর এই দিকে যে বিল্ডিংটা
এটা হচ্ছে স্টেট অ্যাসেম্বলি অফ কালচার। আর আরেকটা ব্যাঙ্কও রয়েছে এখানে, দেখুন কোঅপারেটিভ ব্যাঙ্ক ব্যাঙ্ক কিছু একটা লেখা আছে। বিল্ডিংগুলো কিন্তু দেখুন সেন্ট পিটার্সবার্গ মস্কোর থেকে অনেকটা আলাদা। এইটা হচ্ছে আর একটা পাবলিক পার্ক। সকালে মনে হয় এখানে ফাউন্টেন চলে, সামনে দেখতে পাচ্ছি। আর সামনে একটা খুব আলোকিত বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটা চট করে আবার দেখে আসি, ভালো লাগছে। আর উপরে কত পাখি, এগুলো কি বাঁদুর নাকি? এত পাখি কেন উঠছে ওখান দিয়ে? ক্যামেরা কি ক্যাপচার করছে? দেখুন এইটা হচ্ছে ফাউন্টেন, এখন বন্ধ আছে, সকালে চালু হবে। আর এই দিকটা হচ্ছে এই দিকের হেঁটে যাওয়ার রাস্তা, ওই দিকের হচ্ছে মেইন রোড। প্রচণ্ড ঠান্ডা, পার্কে আসলে গাছের জন্য হাওয়াটা একটু ব্লক হচ্ছে বলে বাঁচো। সামনে যে আলোকিত বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শিওর ব্যাঙ্ক, SBERBANK, শিওর ব্যাঙ্ক। এখানকার কোনো বড় ব্যাঙ্ক মনে হয়। এই গর্নওয়ালতে দেখতে পাচ্ছি প্রচুর ব্যাঙ্ক রয়েছে, প্রচুর। ওপরে পাখিগুলো দেখুন এখনও উঠছে, কবুতর মনে হচ্ছে আমার। আর এখানকার সব ইম্পর্টেন্ট বিল্ডিংয়ের ওপরেই কিন্তু দেখতে পেয়ে যাবেন রাশিয়া আর হচ্ছে আলতাই রিপাবলিকের পতাকা, সাদা দিয়ে সব জায়গায়। পার্কের লাইটগুলো নিভিয়ে দিয়েছে, দেখুন লাইটও নেই এখানে একদম। কিন্তু লোকজন একদম সেফ আমার যতদূর মনে হচ্ছে, কোনো চাপ নেই। লোকজন বিন্দাস কিন্তু পার্কে বসে আছে, বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, কোনো সেফটি সিকিউরিটি কনসার্নস কিন্তু একদম নেই, যেটা আর কি আমাদের নিউজে দেখিয়ে থাকে বা হয়তো ওয়েস্টার্ন মিডিয়াতে দেখিয়ে থাকে। এখানে কোনো সমস্যা নেই। এখানে আমিও পার্সোনালি কোনো সময় আনসেফ ফিল করিনি, একটা জায়গাতেও করিনি। গুলি চলছে নাকি ভাই? কত পাখি উঠছে এই রাত্রিবেলা 9:30টার সময়, কি অদ্ভুত সিন না? কত পাখি, এই তো দেখতে পাচ্ছেন একটু একটু দেখুন সাদা সাদা। এইখানে মনে হচ্ছে আবার একটা লেনিন সাহেবের মূর্তি, বা এটা অন্য কেউ। লেখা পড়তে পারছি না, ট্রান্সলেট করতে পারছি না, সেই জন্য দেখাতে পারছি না। কিন্তু সব জায়গায় এখানে কিন্তু পার্কে মূর্তি দেখতে পাবেন। মেন রোডের উপর আবার চলে এসেছি, কিন্তু এখানেই কিছু খোলা থাকবে মনে হয় না। একটা সুপার মার্কেটে যেতে পারলে ভালো হতো, কিন্তু আমার মনে হয় না কিছু খোলা আছে বলে। চলুন এই রাস্তাপথে হেঁটে হেঁটে যাই, দেখি যদি কিছু খোলা থাকে। এখানে ওয়াকিং পাথগুলো কি সুন্দর না? দারুণ সুন্দর, চারিপাশে গাছপালা লাগানো আছে, গার্ডেন বানানো আছে, আর মাঝখান দিয়ে ওয়াকিং পাথ, বেশ মজাদার। আর এখানে দেখুন সব আর কি ইয়াং লোকজন কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখান দিয়ে। এরাই কিন্তু এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এসব করছে। এখানে আবার দেখুন বাচ্চাদের গ্রুপ, সব বাচ্চারা কিন্তু চিল করে, এটা কিন্তু আমি দেখতে পেলাম। বাকি সেরকম লোকজন খুব একটা চিল করছে না, আর সব ফ্যামিলি। এগুলো হচ্ছে এখানকার বাস স্টপ, এই ছোটো ছোটো বাস স্টপ। আর ওই দিকে দেখছি লোকজন ঢুকছে একটা জায়গায়, মনে হয় একটা সুপার মার্কেট হলেও হতে পারে, তো ওই দিকেই যাবো একবার ভাবছি। আমি অন্য ভাষায় কথা বললে তখন লোকজন একটু ঘুরে ঘুরে দেখে, আর এই ক্যামেরাটাকে স্পেশালি একটু দেখে, অবাক হয়। এইসব জায়গায় লোকজন অনেক দেখছে বেশি, কারণ এই দিকে তো বাইরের ট্যুরিস্ট নেই, বাইরের দেশের লোক নেই, মানে একদমই নেই। আর এখানে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু কাজাক বলুন, উজবেক বলুন, মঙ্গলস বলুন, রাশিয়ানস বলুন, সব লোকজনের মিক্স রয়েছে। সেই জন্য এখানে কিন্তু মানে একদম প্রপার রাশিয়ান যেরকম হয় না, লম্বা চওড়া একদম চিকন জিলিপি মেয়েরা, ছেলেপিলেগুলো বিশাল বিশাল, তো ওরম কিন্তু দেখতে পারবেন না। আমাদের ওই চায়না মঙ্গোলিয়া ওরম ইনফ্লুয়েন্সগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এটা জানি না এখানকার কি, মনে হচ্ছে এখানকার কোনো সুপার মার্কেট, ঢুকে একবার দেখে আসি কি আছে। ভেতরটা গরম হবে, এটা ভালো জিনিস। চলুন যাওয়া যাক। দুখানা দরজা এখানে দেখুন, সবসময় বলেছি না দুখানা দরজা থাকে এখানে, ঠান্ডার জন্য মেনলি। এইটা মনে হচ্ছে এখানকার 24/7 ওপেন সুপার মার্কেট। তো দেখি এখানে কী পাওয়া যায়। হ্যাঁ মনে হচ্ছে সবসময় খোলা থাকে, যাক ভালো হয়েছে, একটু গরম পাওয়া যাচ্ছে। কিছু খাওয়া দাওয়া খেতে হবে এখানে। এইখানে দেখুন, এখানে কিন্তু জল ফল সবজি সব দামগুলো কম এখানে। মস্কো সেন্ট পিটার্সবার্গ কিন্তু দাম অনেক বেশি ছিল দেখছি যা। এখানে ঘর দরের দাম বেশি, কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু কম। হ্যাঁ, লজেন্সের প্যাকেট 142 রুবল। এইখানে হচ্ছে সব এগুলো আচার, আপনাকে ঘুরে ঘুরে দেখাই। এখানে দেখুন আমাদের ডাল, চিনতে পারছেন? এই হচ্ছে আমাদের ডাল। এটা কী ডাল বলুন তো? আর এখানে এগুলো হচ্ছে বাকহুইট, এটাই মনে হয় সকালে দিয়েছিল আমাকে, ডালিয়া স্টাইলের অনেকটা জিনিস। এদিকে মনে হচ্ছে সব আচার, এইগুলো প্রিজার্ভড আচার, এইগুলো মনে হচ্ছে রসুন দেওয়া, রসুনের আচার। সব দামগুলো আপনারা দেখতে থাকুন, সাথে সাথে কী কী পাওয়া যাচ্ছে সেগুলো আপনারা দেখাচ্ছি। এইগুলো হচ্ছে চিজ, চিজ এখানে সবসময় থাকবে। চিজের দামটা কিন্তু মোটামুটি কমই দেখে দেখুন, 300 টাকা 250 টাকা এরকম রেঞ্জে। আর এইগুলো সব প্যাকড সসেজেস।
মাইক্রো আছে, নিয়ে যেতে পারি। মাছও খেতে পারি চাইলে, মাছের মাথা 61 করে। আর এগুলো প্যাকড, এগুলো কি আমি বুঝতে পারছি না, কিন্তু ওইদিকে সব আবার দেখুন সব এই প্যাকড সসেজেস রয়েছে। বেশ ইন্টারেস্টিং এখানকার মার্কেটগুলো, অনেক কিছু পাওয়া যায়। এইগুলো সব হচ্ছে চিকেন, মাটন, এইগুলো হচ্ছে মিন্সড মিট, কিছু বিফও আছে আমি শিওর, মাটন বলছি বিফকে মাটন বলছিলাম ভুল করে। আর এগুলো সব দেখুন প্যাকড চিকেন, প্যাকড মাটন, আবার মাটন বলছি, আবার বিফ আর কি। আর এইগুলো হচ্ছে বাকহুইট, যেটা সকালে দিয়েছিল বাকহুইট এখানকার। এখানে রয়েছে পাস্তা, এখানে রয়েছে তেল। এখানে কিন্তু অলিভ অয়েল কিন্তু খুব চলে, প্রচুর অলিভ অয়েল। দেখুন অলিভ অয়েল সস্তাও আছে। আর এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল 134, তো আমাদেরই রেট মোটামুটি। আর এইদিকে দেখুন এগুলো সব হচ্ছে প্রিজার্ভ, সার্ডিন রয়েছে, টুনা রয়েছে, সব চিংড়ি মাছও আছে দেখছি, সব কিছু রয়েছে এখানে সুন্দর। এগুলো হচ্ছে পোর্ক 64 করে, সব প্রিজার্ভড এখানে। এইগুলো হচ্ছে সেই বাকহুইট, এটা হচ্ছে চিনি, সুগার। এইগুলো কি বলুন তো, এগুলো কি চালগুলো খুব মোটা মোটা, এখানে খুব মোটা চাল খায় এখানে এরা, খেতে যদিও ভালো হয়। এইগুলো হচ্ছে বাকহুইট, এই যে দেখুন, এটা এক প্যাকেট নিয়ে যাবো ভাবছি। চিপস রয়েছে, এই সেম চিপসগুলি আমি ওখানে দেখেছিলাম হচ্ছে 130-140 করে, সেগুলো এখানে 89 করে, 179, 168। এগুলো সব বড় বড় প্যাকেট যদিও। রেটগুলো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আইডিয়া লাগাতে পারবেন। একটি রকম টাইপের মার্কেট বা সুপার মার্কেট দেখলে না বোঝা যায় জিনিসপত্রের দাম কীরকম। এটা দেখুন 68, এত বড় চিটোজের প্যাকেটটা। এগুলো 86। সব চিজ, এখানে চিজ জাতীয় জিনিস কিন্তু লোক অনেক বেশি খায়। আর এইদিকে হচ্ছে ঠান্ডার সেকশন, এখানে রয়েছে বাটারের বড় ডিব্বা হচ্ছে 219, ছোটোগুলো হচ্ছে 37, ওপরে চিজ রয়েছে। আর এখানে মাছ, সব কত রকম মাছ। এখানে পুঁটি মাছ টাইপের কিছু একটা আছে, পুঁটি মাছ। আর এখানে সুশির মাছ রয়েছে, তারপর এখানে আরও মাছ, ছোটো ছোটো মাছ এগুলো। এখানে প্যাকড মাছও আছে এরকম। আর এগুলো কি আমি জানি না, এগুলো মনে হচ্ছে জুস নাকি, না জুস তো না, এই সেকশানে তাহলে থাকবে না। এগুলো জ্যাম হয়তো, মোস্ট প্রবাবলি মনে হচ্ছে জ্যাম। আর এইগুলো হচ্ছে ইয়োগার্ট লাগছে আমার, ইয়োগার্ট না সরি মেয়োনিজ, অনেক ফ্লেভার্ড আছে। এগুলো সব এখানে ডালিয়া, এখানে মিলেটস, এইসব জিনিসপত্র আছে। এইখানে হচ্ছে আমি যেটা খাই ওই আলুগুলো, মানে আলু সেদ্ধ আর কি, এই আলু সেদ্ধ হেভি লাগে খেতে আমার। এগুলো নিয়ে নেবো আমি ভাবছি কটা। আর এখানে রয়েছে নুডলস 69 করে, বড় বড় ডিব্বা। 63 এখানে, 66, 82, 79। সস্তা এখানে, দাম কম, একটু হলেও দাম কম। এগুলো সব জুসের সেকশন। সকালে আমরা পাইনঅ্যাপেল জুস নিয়েছিলাম, এখন ভাবছি আরেকটু কিছু নিয়ে নেবো। এখান থেকে সব কিছু নিয়েই যেতে হবে, কারণ ঘরে গিয়ে কিছু আর পাবো না ওদিকে। এটা 24 আওয়ার্স মনে হচ্ছে। আর ডিব্বা নিয়ে আসি যাই। সুপারমার্কেট থেকে টুকটাক জিনিসপত্র কিনে আর আপনাদের প্রাইসগুলো দেখিয়ে এবার হোটেলের দিকে যাওয়ার পালা। এইখানে ফেরার সময় একটা বাস পেয়ে গেছি, 1 নম্বর বাস। এ দেখুন, এই বাসটা করে এখন যাচ্ছি। এটাতে তো কিন্তু 29 করে দিয়েছি। এই বাসটা নতুন বাস, আর আমি জিনিসপত্র কিনে নিয়ে নিয়েছি। এখানে ওদের ভাষাতে কী সব বলছে আমি বুঝতে পারলাম না, কিন্তু রাস্তা খালি। আমি ম্যাপ দেখে দেখে কিন্তু চলে এসেছি। ম্যাপ যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু সব ডিটেলস পেয়ে যাবে। এইখানে দেখুন আমি এটা ইউজ করছি হচ্ছে ইয়ান্ডেক্স ম্যাপস। তো ইয়ান্ডেক্স ম্যাপসের মধ্যে দিলে কিন্তু সব ডিটেলস দিয়ে দিচ্ছে। এখানে যেমনি 1 নম্বর বাস, এটাই আমি ধরেছি এখন। তো বাসটা স্টপেজে এসেছিলো, দৌড়ে এসে ধরে নিয়েছি। তো এটা করেই যাচ্ছি এখন। আমি এখন নেমে পড়লাম পার্ক পবেডি বাস স্টপে। আর এই যে আমার 1 নম্বর বাস চলে গেল। সময় হয়ে গেছে হচ্ছে রাত 10:45। এই দিকে হচ্ছে পার্ক পবেডি, এই দিকটা। এখন আর পার্কে যাবো না, পার্ক পুরো অন্ধকার, গেলে খবরে যেতে পারি। না, খবর হবো না, এই জায়গা সেফ। হেভি জোর গাড়ি চলছে। এবার রাস্তা ক্রস করে আমাকে অপোজিট সাইডে যেতে হবে। তো ওই দিকেই যাই, এবার গিয়ে ঘরের দিকে যাব। চলুন। আর এটা হচ্ছে এখানকার বাস স্টপ, এই যে বাস স্টপ। আসলে কিন্তু এখানে সেরকম প্রচণ্ড ঠান্ডা নেই, মানে ঠান্ডা আছে অবভিয়াসলি, প্রচণ্ড মানে সেরকম কনকনে ঠান্ডা নেই, কারণ এখানে হাওয়াটা যে কমে গেছে না, এখন হাওয়াটা একটু কমে গেছে। মুখ দিয়ে ধোঁয়া ফোঁয়া বেরোচ্ছে, যদি আমি একটা -10 জ্যাকেট পরে আছি, সেই জন্য হয়তো অত লাগছে না। কিন্তু জায়গাটা সুন্দর, খুব সুন্দর। আমি এখন ভাবছি এখানে আর 1-2 দিন বেশি কাটালে আরও লোকাল জায়গা এক্সপ্লোর করা যেত। কিন্তু ওই আর কি, ছুটি পাই 2 সপ্তাহ, তার মধ্যে আর কী করবো। এই যে সব গাড়ি যাচ্ছে,
রাত্রিবেলাও কিন্তু শহরটা বেশ অ্যাক্টিভই থাকে, বেশ বড় শহর এখানকার। আর ও পারটায় যাবো, ওইটা হচ্ছে একটা সুপার মার্কেট। আমার বাড়ির কাছেই সুপার মার্কেটটা আছে, তো চাইলে কিন্তু ওখানেও যেতে পারবো। কিন্তু এখন আর কোথাও যাওয়া যাওয়াই নেই, ম্যাপে লাগিয়ে দিয়েছি ঘরের লোকেশন, হেঁটে হেঁটে যাচ্ছি। পার্কটা কত সুন্দর সাজিয়েছে, পুরো আলো জ্বলছে দেখুন। এই পার্কে যাব পরে, কালকে হবে না পরশু যাব। আর পুরো চাঁদ তারা কত কিছু লাগানো আছে, সব জায়গা খুব সুন্দর সাজায় এরা, এটা দেখার মতন। আর কোনো সময় কিন্তু আমি কোনো সিকিউরিটি ইস্যুস বা ভয় লাগছে এরকম কোনো ব্যাপার নেই। আমি এখন জাস্ট কেনাকাটা করে রাত 10:45 ঘরের দিকে যাচ্ছিলাম। ঘরের কাছাকাছি চলে এসেছি, আর 400 মিটার যেতে যেতে হট করে দেখছি মাথায় কি পড়ছে, তারপর দেখছি স্নোফল শুরু হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু হাওয়াটা নেই। হাওয়াটা নেই বলে কি স্নোফল হচ্ছে আমি জানি না, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। একটু হালকা হালকা দেখা যাবে, আলোর দিকে ক্যামেরাটা তাক করছি, দেখুন দেখতে পান নাকি। কিন্তু দুর্দান্ত এক্সপিরিয়েন্স, হেভি লাগছে। স্নোফলটা পেলে কিন্তু আমার খুব ভালো লাগে সত্যি বলতে। এই আলোর দিকে দেখুন, আর কিন্তু বৃষ্টি নেই, এটা স্নোফলে পরিণত হয়েছে। এই যে হালকা হালকা স্নো পড়ছে, কি সুন্দর, লাভলি। এটার জন্যই তো এসছি সাইবেরিয়া। প্রচণ্ড স্নো দরকার নেই, এরকম হালকা হালকাই ভালো। আর এই হচ্ছে পার্ক পবেডি, এটা হচ্ছে এখানকার একটা বিখ্যাত পার্ক। যাবো, সব দেখাবো আপনাদের, কিন্তু এখন রাত হয়ে গেছে তো, আর রাত হলে স্নোফল হয় শুনেছি, তো ওইটা দেখার জন্যই দাঁড়িয়ে আছি। আর হট করে শুরু হয়ে গেল, খুব হালকা হালকা। যদি একটু বাড়ে তাহলে আপনাদের বেরিয়ে আবার দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি ঘরে, আর ঘরে ঢোকা মাত্র একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন বা ফিল করতে পারবেন, সেটা হচ্ছে ঘর কিন্তু প্রচণ্ড গরম। এখানে কিন্তু ইন্টারনাল হিটিং সিস্টেম থাকে, আপনাদের দেখাচ্ছি। যদি ভালো করে দেখেন, এই যে পাইপগুলো দেখছেন না, এই পাইপ দিয়ে কিন্তু হিট আসে। শোনা যায় আগে নাকি গ্যাস ইউজ হতো, কিন্তু এখানে এখনও গ্যাস আসেনি, যদি ওরা কয়লা এইসবগুলো ইউজ করে। তবে আমার মনে হয় এটা তো প্রপার জায়গা, এখানে হয়তো গ্যাস চলে এসছে। এবার যদি পর্দার পেছন দিকে দেখেন না, এই দেখুন এইখান দিয়ে গ্যাসটা যাচ্ছে, আর এখানে কিন্তু এই হিটারগুলো আছে। এই যে হিটার জেনারেলি পর্দার পেছনে লুকানো থাকে, যাতে আপনারা না দেখতে পান। এই যে এগুলো কিন্তু গরম হচ্ছে, যদি হাত নিয়ে যান তাহলেই বুঝতে পারবেন। এই যে গরম হচ্ছে। ওই হচ্ছে জানলা, আর আমার জিনিসপত্র পুরো ছড়ানো আছে, কারণ কালকে একটু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আবু ভাইয়ের সাথে অনেক গল্প গুজব করছিলাম, আমি ঘুরে আসলাম, মোবাইলে কথাবার্তা চলছিল। ও তখন আবু ভাই বলছে যে কালকে তোমাকে আমি ফ্রিতে ব্যবস্থা করে দেবো। আমি বললাম না দরকার নেই, আমি এখানেই থাকবো। কিছুক্ষণ পর মেসেজ করে বলছে যে তুমি আমার বাড়িতে চলে আসো, আমার বাড়িতে এসে থাকো, এখানে থাকো, কোনো অসুবিধা নেই। তো আমি যখন বেরিয়েছিলাম, বেরোনোর পর কিছু আইটেমস কিনে এনেছি সুপার মার্কেট থেকে। সেই জিনিসগুলোর দাম দরগুলো চট করে আপনাদের বলে দিই, তাহলে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে যে সেন্ট পিটার্সবার্গ আর মস্কো থেকে এই গর্নো আলতাইসের প্রাইস ডিফারেন্সটা কীরকম। আমার পার্সোনাল ওপিনিয়ন বেসড অন দ্য মার্কেট স্টাডি, যেটা আপনাদের দেখালাম এখানকার সুপার মার্কেট, যতদূর মনে হচ্ছে 20% মতন কিন্তু ডিফারেন্স আছে, মানে এখানে কম আর কি। এইখানে দেখুন আমি একটা 100 গ্রামের নেসক্যাফে এনেছি। এই যে ফ্লেভারটা না, এটা হচ্ছে এক্সট্রা ইন্টেন্স, এটা কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। এটা হচ্ছে 367 রুবলস। এখানে সে বিখ্যাত, এগুলো হচ্ছে রাশিয়ান চকলেটস। এই রাশিয়ান চকলেট দুটো এনেছি, একটা হচ্ছে 78, একটা হচ্ছে 90। এখানে যে ম্যাশড পোট্যাটো আছে না, এটা আমি খুব ভালো খাই, এটা আমার দারুণ লাগে খেতে। এটা হচ্ছে 47। এইখানে যে বড় চকলেট বারটা অ্যালপেন গোল্ডেরই, এটা নাকি মন্ডেলেজের, আমি জানতাম না। তো এইটা হচ্ছে 86। এল গ্র্যাটো বলে একটা কফি আছে, দেখলাম রেটটা কম, নিয়ে চলে আসলাম, খেয়ে দিই কেমন। এগুলো সব কিন্তু ইনস্ট্যান্ট মিক্স। এটা হচ্ছে 11 করে, মানে সব রুবেলে বলছি আমি। এই যে বড় কেকটা দেখছেন, এই যে বড় কেক, এই কেকটা হচ্ছে 95 বা 96। এটা কিন্তু রোল, এক ধরনের স্ট্রবেরি রোল। এই যে ব্যাগেটগুলো দেখছেন, এই ব্যাগেট সকালে এনেছিলাম। তো এই চিজ ব্যাগেটটা হচ্ছে 57, আর এই কেঁকড়া ব্যাগেট, এই যে কেঁকড়া ব্যাগেট, এটা হচ্ছে 47। আর এখানেও একটা আছে, এই আর একটা, এই পোট্যাটোর নানা রকম ভার্সন, আমার হেভি লাগে খেতে এইগুলো, তো এগুলো নিয়ে আসি। তো এইটাও হচ্ছে ওই 49 মতন। এখানে দেখুন এই পালপি অরেঞ্জ, এই পালপি অরেঞ্জ এখানকার লোকাল ব্র্যান্ড একটা আছে, এটা হচ্ছে 78। আর এই জলের বোতলটা দেখুন, এই জলের বোতলটা হচ্ছে 45, 1.5 লিটার। তো দামটা কি আমাদের দেশের তুলনায় একটু বেশি, বাট ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি হিসেব যা যা নিয়ে এসছি আমি সুপার মার্কেট থেকে, কারণ কালকে সাংঘাতিক ট্রিপে যেতে হবে।
আর সেরকম খুব একটা কিছু দেখাচ্ছি না বা বলছি না। আবার আপনার সাথে কথা হবে কালকে। আমার চোখ টোক বসে গেছে, রাত্রে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা ঘুমাতে হবে। এখানে এখন টাইম হয়ে গেছে হচ্ছে 11:37। কালকে 7টার সময় আমাকে পিক আপ করতে আসবে, আর আমি যাব সেই বিখ্যাত চুস্কিত রাখতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে সাইবেরিয়া, যেটুকু দেখালাম আপনাদের, লোকাল কালচার, লোকাল খাবার দাবার, বাড়ি ঘরদোর, রাত্রিবেলার পরিবেশ বা যা যা দেখিয়েছি আর কি। এরপর আরও ইন্টারেস্টিং সব এপিসোড আসছে, তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। আরে দাঁড়ান, এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, আর অনেক কিছু দেখাবো এই ভিডিওতেই। পরের দিন সকালবেলায় উঠে আমি বেরিয়ে গেছিলাম সেই বিখ্যাত চুস্কি ট্রাক হাইওয়ে দেখতে। সেটা এক দুর্দান্ত অভিজ্ঞতা, দেখাবো আপনাদের নেক্সট এপিসোডে। কিন্তু আমি যখন চুস্কি ট্রাক ঘুরতে যাই, আবু দাদা তখন আমার হোটেলে এসে আমার ব্যাগপত্র নিয়ে নিজের বাড়ি চলে যায় এবং আমাকে বলে যে তুমি যখন ফিরে আসবে রাত্রিবেলায় তখন আমার বাড়িতেই এসো। আমি কিন্তু ফিরেছিলাম অনেক রাতে, গিয়ে দেখি তখন সবাই জেগে আছে আর আমার জন্য খাওয়ারও রেডি করে রেখেছে। সত্যি খুব অবাক হয়েছিলাম এই অজানা অচেনা মানুষের আন্তরিকতা দেখে। আমরা অনেকেই হয়তো ভাবি যে মানুষ কীরকম হবে, অনেক ডিসক্রিমিনেশন করি বেসড অন রেস, ক্রিড, রিলিজিয়ান, কিন্তু এই ট্র্যাভেল আমাকে অনেক নতুন জিনিস শিখিয়েছে আর অনেক নতুন জিনিস দেখিয়েছে, তাই সেইগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমে আপনাদের খাবারটা দেখিয়ে দিই, তারপর বলবো যে আমার শোয়ার ব্যবস্থা কী করেছিল আবু দাদা। রাত্রিবেলায় আবু ভাইয়ের ঘরে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া দেখুন একবার। আবু অ্যান্ড নো নাম মানে আবু রুসলান, এই দিদ না, নাতাশা। হ্যাঁ, ওকে ওকে, নাতাশা। ওকে, এই দেখুন এটা হচ্ছে শিপ মিট। এগুলো হচ্ছে শিপ মিট খাচ্ছি আমরা এখন রাত্রিবেলা। পাউরুটি কেটে দিয়েছে, ওখানে রয়েছে কোকোকোলা, ওখানে জাম রয়েছে, আর এখানে সুন্দর মিট। খেয়ে দিই কেমন ব্যাপারটা। আমাদের মাংসের ঝোলের মতন মনে হচ্ছে। আমাদের বাঙালিদের ইয়ের মতন আলু দিয়ে সব, দিস বেঙ্গলি সেম। অ্যাকচুয়ালি এই দেখুন, এর মধ্যে দিয়েছে হচ্ছে গাজর, আলু, এটা শিপ মিট, আর এই পাউরুটি দিয়ে খাবো। হেভি মজাদার, পুরো বাংলার মতন লাগছে একদম, মানে বাড়িতে এরকম রান্না হয় না, পাতলা পাতলা ঝোল, পুরো ওরকম স্টাইলের। আমি একবার খালি বলেছিলাম মধুটা খুব ভালো খেতে। দেখুন বিশাল এক শিশি মধু নিয়ে এসে বাড়িতে দিয়ে দিচ্ছে আমাকে। আমি কিছুতেই নেবো না, পয়সা দেবো বলছি, কিছু শুনছে না। তারপর বললাম বাধ্য হয়ে যে দুটো ছোটো কৌটে দাও, অত বড় নিতে পারবো না, লাগে যাওয়ার জায়গা নেই। এই দিদি আমাকে দিল, নাতাশা দিদি। এরপর সবচেয়ে অবাক করা পার্ট, ঘুমাতে যাওয়ার পালা। আবু দাদা আমাকে ভেতরের ঘরে নিয়ে গেল, যেখানে আমি রুসলানকে শুয়ে থাকতে দেখেছিলাম। পরে বুঝতে পারলাম রুসলানকে বাইরে শুতে দিয়েছে আর আমাকে ওর ঘরে শুতে দিয়েছে। আমি অনেক রিকোয়েস্ট করলাম, বললাম যে বাইরের সোফাতেই শুয়ে পড়বো, কিন্তু তাও বলল তুমি ভেতরেই শো। রাতে সবাই শুয়ে পড়েছে বলে চুপচাপ ঘরটা আপনাদের দেখাচ্ছি, দেখে বুঝতেই পারবেন কোনো একটা ইয়াং ছেলে এখানে থাকে। সত্যি বলতে বুঝতে পারছিলাম না কীরমভাবে থ্যাংক ইউ দেবো আবু দাদাকে। তাই পরের দিন খুঁজে পেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সাইবেরিয়াতে। দাদাকে জিজ্ঞেস করলাম কোনো গেছো এখানে? দাদা বলল না যাইনি। তাই দাদাকে নিয়ে চলে গেলাম এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে একটু নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে। এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এটা হচ্ছে আলতাইয়ের একমাত্র ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নির্বাণা নাম। দেখুন এদের ভাষাতে কিছু আর লিখেছে, গিয়ে দেখি কেমন কি দাম দর কী আছে না আছে। আশা করছি 2-3 গুণ চেয়ে বেশি হবে না। গিয়ে তাও দেখি একবার। হাই, ফ্রম ইন্ডিয়া? Yes. হাই সৌরদীপ। Cool. Nice to meet you. এই দাদা যিনি ওনার এখানকার, উনি ওকে বোঝাচ্ছেন আর কি এই আবুদাকে কিরম ভাবে খেতে হয়। Теперь ее кусочки ломаете мясо и макаете. Да, я понял. Я видел по телевизору. Такое. থ্যাংক ইউ। Вау. গুড। Good. আমরা নিচে হচ্ছে এখানে চিকেন টিক্কা মশালা, যেগুলো বোনলেস, আর হচ্ছে রুটি দিয়ে খাচ্ছে আবু ভাই। আর এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। এই দেখুন খুব সুন্দর নির্বাণা রেস্টুরেন্ট। সাইবেরিয়া এসে এখানে রেস্টুরেন্ট পাবো ইন্ডিয়ান এক্সপেক্ট করিনি। Первый раз кушаю, первый раз. হ্যাঁ গুড। শুধু সাইবেরিয়াতে এসে, এই গর্ণ আলতাইসে এসে সেখানে
একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে গেছি, সেখানে এসে খাওয়া দাওয়া করছি। চিকেন টিক্কা মশালা, এখানে কিন্তু এরা গ্রেভি বা কারি এগুলো খুব বেশি খায় না, কম কম থাকে আর কি। আর এটার সাথে হচ্ছে বোনলেস মাংস, এটা 1000 করে মানে রুবেল, আর রুটিগুলো হচ্ছে 100 করে। হ্যাঁ, আমি আর আবু ভাই খাচ্ছি, আবুর ভালো লেগেছে এটা খাবারটা। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর যিনি ওনার, উনি নাকি 30 বছর ধরে রাশিয়ায় আছে। ওনার ফ্যামিলিও এখানকার, বউ বাচ্চা মনে হয় এখানকারই। তো নোভোসিবির্সে একটা রেস্টুরেন্ট ছিল, এখন আলতাইতে এসছে। কী অদ্ভুত না, মানে ভাবাই যায় না যে এই সময় এই জায়গায় আর কি রেস্টুরেন্ট পাবো ইন্ডিয়ান তো ঠিক আছে। তো তারপর আমি ওনার সাথে কথা বলছি, উনি বলছেন 30 বছর আমি এখানে আছি, আমার যে কুক তারা নাকি বাঙালি আবার। ভাই এটাও আর কি খুবই আনএক্সপেক্টেড। পেট ভরে খেয়ে নিই, আপনার দেখাচ্ছি তোমার রেস্টুরেন্টটা। এখানকার লোকজন মনে হয় কোয়ান্টিটিতে কম খায়, সেই জন্য প্লেটগুলো কিন্তু ছোটো ছোটো, মশলা খুব একটা বেশি ব্যবহার হয় না, আর গ্রেভি খুব একটা রাখে না এনারা, কারণ এরা গ্রেভি খুব একটা পছন্দ করে না। কিন্তু রুটিগুলো সুন্দর, মোটামোটা রুটি বেশ ভালো খেতে। আর ভাই বলছে এখানকার নাকি নর্মাল রেস্টুরেন্ট এরকমই দাম আছে, নর্মাল থেকে একটু বেশি হবে হয়তো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এরপর চাও নিয়ে নিয়েছি, ইন্ডিয়ান চা, ওটা বাবু ভাইকে খাওয়ালাম। এরা কিন্তু এখানে চিনি ছাড়া চা খায়, তো প্রথমে এরা কিন্তু চিনি ছাড়াই দেয়, চিনিটা আলাদা করে দিয়ে দেয়, তো এটা কিন্তু আপনার মেশাতে হবে। এই দেখুন চা তো রয়েছে একটা বড় কাপে, এটা মিডিয়াম সাইজ বলছে, আর সাথে চিনি আর চামচ দিয়ে দেয়। তো এটা দিয়ে গুলি চা খেয়ে নিচ্ছে একটু, ভালো বেশ, চাটাও বেশ ভালো। এই দেখুন, এই শুধু সাইবেরিয়াতে এসে আলতাইতে এসে বাঙালিদের আসা দেখা হয়ে গেল। কি নাম তোমার? আমার নাম হাবিবুল শেখ। হ্যাঁ, তুমি কলকাতা না বাংলাদেশ? আমি কলকাতায়। কলকাতার? বাহ, কলকাতা কোথায়? শান্তিপুর নদী। তাই? বাহ, এখানে কত বছর আছো? এই 2 বছর ধরে, ওটা আমাদের মালিক আছে। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে তাহলে? ভালো চলছে এরকম। চলছে। তুমি আগে রাশিয়াতেই ছিলে নাকি? না, আমি আগে দুবাই ছিলাম। দুবাইতে? ও আচ্ছা। দেখুন এরকম মানে এক্সপেক্ট করিনি কিন্তু বাঙালি থাকবে এখানে। এখানে কলকাতার লোকজন বেশি নাকি বাংলাদেশের লোকজন থাকে? এখানে কেউ নেই, আমরা ইন্ডিয়ান আছি 2 জন। খালি? ও আচ্ছা, আরেকজন সে আরেকজন ভিতরে আছে, সে বাঙালি? বাঙালি। বাহ। আপনার বাড়ি কোন জায়গায়? আমার ব্যারাকপুর। ব্যারাকপুর আমি কাজ করতাম। তাই নাকি? ব্যারাকপুর দাদা বউর দোকানে আমি কাজ করতাম। তারপরে এখানে বাহ। স্টেশনে এখানে মকবুল ভাই আছে না, ও হাজি বিরিয়ানি, বিরিয়ানি কাছে, এখন তো বন্ধ করে দিয়েছি। ভাবুন মানে কোথায় এসে কাদের সাথে দেখা হয়ে যায়, পৃথিবীটা খুবই ছোটো মনে হচ্ছে নাকি? আমি এত জায়গায় ঘুরেছি সত্যি বাঙালি মানে এরকম অড জায়গায় এসে বাঙালি পাইনি, চায়না টায়না আলতাইটা এমন একটা জায়গা, এখানে আমাদের ইন্ডিয়ান লোক খুব কম, নেই বললেই চলে। নেই, সেটাই। খুব ভালো লাগলো, আবার দেখা হবে, ভালো দেখো। এই যে দাদার সাথে দেখা হয়েছে, দাদা হচ্ছে অমৃতসর থেকে। ইউ আর ফ্রম অমৃতসর and staying in Russia for 30 years. 30 years. Your family is also here. So you have been in the restaurant business for like since inception, is it? 15 years. 15 years. খুব ভালো খাবার দাবার খেলাম, খাওয়ার কোয়ালিটি ভালো, দাম দরগুলো ঠিকঠাক। I think normal restaurants I saw like its price almost similar. I think everywhere I go like Indian restaurants are like 3 times costlier, something like that. But here I feel like We have a genuine price. Ah. Otherwise, Moscow will be much more expensive. এক্স্যাক্টলি I saw that. ভালো, কিন্তু যদি কোনো সময় আসেন 1% অডিয়েন্স যদি এখানে আসেন, দাদার এখানে নিশ্চয়ই খাবেন নির্বাণা। আজকে মন তাহলে টাটা। ওকে, থ্যাংক ইউ স্যার। এই দেখুন, এইটা হচ্ছে রেস্টুরেন্ট নির্বাণা, এখানেই খেলাম, বেশ সুন্দর খাবার। ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন গর্নো আলতাইস্ক, কি দারুণ না? এই আজকের পুরো ট্রিটটাই কিন্তু আমার তরফ থেকে ছিল। আমি আবু ভাইকে বললাম যে এটা আমি খাওয়াবো, কিছুতেই শুনছিল না। আমি বললাম না আমি দেবো। দাদাও বলছিল যে আমার কাছে পুরো এখন পয়সা আনাও নেই। আমি বললাম কোনো ব্যাপার না, এটা আমি দিয়ে দেবো। এখানে বিল হলো হচ্ছে 1700, ঠিক আছে, 1000 টাকা ওটা, 3টে রুটি 300, আর চাগুলো হচ্ছে 200 টাকা করে, তো ওখানে 400, তো 1700 হচ্ছে টোটাল বিল হলো। আমার মনে হয় বিদেশের হিসেবে এটা একদম ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। ভাই খুব ভালো খেয়েছে বা দাদা খুব ভালো খেয়েছে, এটাই মেন ব্যাপার। এখানে আর কি স্পাইসটা বেশি দেয় না, তো স্পাইস বা তেল মশলা বেশি দেয় না, তো সেই জন্য খেতে কিন্তু ভালোই লাগে। আমার পার্সোনালি বেশ ভালো লাগলো। আপনারা যদি আসেন তাহলে আসবেন এখানে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট সব জায়গায় কিন্তু ভালো হয় না। মস্কোতে এমনি প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেগুলোর দামও অনেক বেশি। এখানে যেন 1700 হলো, ওখানে সেটা 3000 টাকা হয়তো হয়ে যেত, কিন্তু এখানে এসে এরকম কম দামে এত সুন্দর রেস্টুরেন্ট পাবো এটা আশা করিনি। আরও একটু ওয়েট করে যান আপনারা, কারণ অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি। বাড়ি ফেরার পর রুসলান ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম গর্নো আলতাইসের এই গ্রাম দেখতে। হাতে যেটুকু সময় আছে সেটুকু ইউটিলাইজ করতে হবে, তাই রাত্রিবেলায় কনকনে ঠান্ডার মাঝেই বেরিয়ে পড়লাম। এই যে আমি আর রুসলান ভাই, কোল্ড আমরা এখন একটু হাঁটি পাপা করছি। এই আশপাশে যে জায়গাগুলো আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে এখানকার একটা গ্রাম, পুরো শান্ত হয়ে গেছে, খালি স্ট্রিট লাইট জ্বলছে। আর সেই দিকে দেখি আমরা এখন যাচ্ছি, চারিপাশে স্নো।
হেভি ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কিন্তু স্নোফলটা এখন বন্ধ আছে। স্নোফল নো, রাস্তাঘাটে কাদা হয়ে গেছে, এটাই একটা সমস্যা, কিন্তু চারিপাশে স্নো পড়ে আছে। ও দিস টু ক্লিন রোড। এই দেখুন বাড়ির সামনে এরকম রাস্তা পরিষ্কার করার জন্য এই প্লাউ টাইপের রাখা আছে, সব জায়গায় বরফ। এইখানকার রাস্তা কিন্তু এখনও কাঁচা রাস্তা দেখুন এখানে, তাই রুসলান ভাই বলছে এটা অ্যাসফল্টের রাস্তা হয়ে যাবে, মানে পিচের রাস্তা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। প্রচুর বাড়ি আছে এদিকে, একদম প্রপার জায়গা থেকে একটু ভেতর দিকে প্রচুর বাড়ি আছে, আর সব জায়গার রুফ দেখুন, থ্যাশড রুফ এরকম নিচের দিকে রুফ, হ্যাঁ লাইক দিস নো। রুসলান ভাই পুলিশ এখানকার, মজা করছে, ও এটা ফেক জ্যাকেট। খুব সুন্দর টাইম কাটছে সত্যি, মানে এরকম এক্সপিরিয়েন্স হবে আশা করিনি। ইন ইন্ডিয়া উই ডু নট হ্যাভ স্নো, সো ওয়েন উই সি স্নো উই আর ভেরি হ্যাপি। এখানে কিছু রান্না হচ্ছে, ওরা বারবিকিউ করছে, কেউ বারবিকিউ। Barbecue. হ্যাঁ, ইউর দ্রুক দ্রুক No. এখানে কিন্তু বাইরে এরকম ফায়ার প্লেস থাকে লোকজনের, তারা এখানে রান্না বান্না করছে। বেশ ভালো ঠান্ডা পড়ছে, তখন শীতকাল শুরু হচ্ছে, সেই জন্য এসব হচ্ছে। গন্ধ বেরোচ্ছে, লোভ লাগছে, পুরো বরফ চারিপাশে। এই বরফ জাস্ট পড়লে, কন্টিনিউসলি বরফ না পড়তে থাকে না, এই রাস্তা দেখুন পুরো একদম কাদা কাদা হয়ে যায়, এটাই একটা সমস্যা। জানি না রাত্রিবেলা কতটা খেয়াল করতে পারছেন, সব দামি দামি গাড়ি রয়েছে এখানে লোকজনের বাড়িতে, সব বরফে ঢেকে গেছে, কী অবস্থা। সব এটা লাদা গাড়ি, লাদা। এখানে সব ফ্যামিলিরা সব বাইরে এসছে, বাচ্চারা সব খেলাধুলা করছে, ওখানে কুকুর ঘেউ ঘেউ করছে দেখুন। ছোটো ছোটো লাইট এখানে, যেরকম বড়ো শহরে প্রচুর লাইট, এখানে কিন্তু সেরকম ব্যাপার না। এই বাড়িতে একটা আলো জ্বললো। সব বাড়ির সামনে দেখুন পুরো বরফ থাকলেও মাঝখানে যে পাতটা আছে না, যেখান দিয়ে গাড়ি বেরোবে, সেই জায়গাটা কিন্তু ক্লিন রাখে। মেশিন কাম কার। ওকে ওকে, সুন্দর বাড়িগুলো এখানে, বেশ সুন্দর, পরিবেশটা একদম অন্যরকম। শহরটায় কিছুই নেই সেরকম, মানে লোকজন কত সিম্পল লাইফ লিড করে দেখুন, মানে কোনো হইহট্টগোল নেই, কিচ্ছু নেই। আমাদের ওখানকার গ্রামের মতন, মানে আমাদের ওখানে একদম রুরাল গ্রাম যেরকম হয়, এখানে কিন্তু শহরের থেকে একটু বাইরেই কিন্তু এরকম টাইপের গ্রাম দেখতে পাওয়া যায়। বেশ লোকজন ভালো থাকে দেখছি, বাড়িঘর দরগুলো সুন্দর বানায়, একটা গাড়ি রেখে দেয়, ব্যাস দ্যাটস ইট। একটা বিশাল কুকুর এসছে ভাই, যদি কিছু করে আমি খবর হয়ে যাবো। ওই দেখুন ওদিকে চলে যাচ্ছে। ওই কুকুরটা কোথাও একটা শিকারের খোঁজে গেছিলো, কিছু একটা ধরে এনেছে, ধরে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে। এখানে মানুষ থেকে আরম্ভ করে কুকুর থেকে যে কোনো জন্তু সবাই কিন্তু খুব খুকার। ভাই এখন বলছে ওদের বাড়ির পাশে নাকি একটা খেলার মাঠ আছে, আবার সেখানে যাবে। এবার আমার তো মাঠ শুনলেই মনে পড়ে যে আমাদের মাঠ, আর সেই মাঠগুলো ওই বৃষ্টিতে বা স্নো যদি পড়তো যে কী অবস্থা হতো, তাও গিয়ে দেখে আসে একবার কীরকম কী মাঠ আছে। তাই বলছে এখানে নাকি টেম্পারেচার এখন ভালো, এরপর নাকি এটা -30 -40 চলে যায়। আর মজা করেই বলছে যে এখানে কোনো মানে নিউক্লিয়ার স্ট্রাইক হলো, ছেলেপিলে স্কুল কলেজ সব জায়গায় যাবে। এখানে কিছু কিছু বাড়ি বিশাল বড় বড়, বিশাল বড় সুন্দর বাড়ি দেখুন, হাউস গুড। এই যে হাঁটতে হাঁটতে এখানকার খেলার জায়গায় চলে এসেছি, খেলার মাঠ না, এটা প্লে গ্রাউন্ড, মানে প্লে এরিয়া টাইপের। এগুলো সোভিয়েত আমলের সব জায়গাতে কিন্তু থাকতো, মানে এরকম একটা বাচ্চাদের খেলার জায়গা। এখানে কোনো কোনো জায়গায় কিন্তু বডি বিল্ডিং এরিয়াও থাকতো। এই সব কিন্তু সেই সোভিয়েত আমলের কনসেপ্ট, দারুণ। হ্যাঁ, প্লে এরিয়া। এই বাড়িটা সুন্দর সাজিয়েছে দেখুন, বেশ সুন্দর, গুড গুড। পুরো কাঠের বাড়ি, পুরো একদম লাইট দিয়ে সাজিয়েছে, সুন্দর। দিস লাদা? নো, দিস No. no no. УАЗ. UAS? Yes. UAS. Patriot. Patriot. УАЗ Patriot. A patriot. Yeah. Okay.
পাত্রিয়ট খুব বিখ্যাত এই গাড়িটা, এই ট্রাকটা আর কি। এখন আমি ঘুরে বেড়াচ্ছি গন্ড আলতাইসের একটা ছোট্ট গ্রামে। গ্রাম ঠিক বলবো না, একটু আউটস্কার্টসের টাউন বলতে পারেন, কিন্তু সেটার ফ্যাসিলিটিস একদম বেসিক আর দারুণ সুন্দর। রাত্রিবেলা কীরকম লাগে সেটা আপনার দেখাচ্ছি। চারিপাশে বরফ পড়ে আছে, গাড়ির ওপর বরফ, বাড়ির ওপর বরফ, একদম আলাদা রকম পরিবেশ। জীবনে একটু অ্যাডভেঞ্চার না করলে এই আনন্দগুলো কী করে পাওয়া যায় বলুন তো। এখন এই গন্ড আলতাইসের ছোট্ট একটা টাউন বা গ্রামে ঘুরে বেড়াচ্ছি ভাইয়ের সাথে, রুসলান ভাইয়ের সাথে। রুসলান ভাইয়ের বাবাই হচ্ছে আবু, এর বাড়িতেই আছি আমি। এখন ভাইয়ের বন্ধু দ্রুক, দ্রুক আটেম Friend. ফ্রেন্ড, ওর বাড়িতে যাচ্ছি এখন। ও সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে, যেরকম ভারত থেকে একজন এসছে, এবার ওর বন্ধু একজন বলেছে আমার সাথে ছবি তুলবে, সেই জন্য যাচ্ছি। কি সুন্দর দুনিয়া, মজাদার এক্সপিরিয়েন্স, এই তো চাই। হ্যালো, Hello, মেনিয়াত জাবুত সৌরদীপ, меня зовут Сергей. সার্গে, My name is. My name is Sergey. সার্গে, ওকে। Очень приятно. Мне тоже очень приятно. Сергей, друг. Друг Руслана. Друг. My friend. College? Same college? No. No. Different. Ну, yes. Okay. Он учится в другом месте, а я учусь в другом месте. Okay, хорошо. Мы знакомы больше 12 лет. Big house. Construction. এই এখন দুই বন্ধু মিলে হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও হাঁটছি, আমার তো হাঁটতে ভালোই লাগে। কত স্নো চারিপাশে, বাপরে বাপ। এদের এখানে লোকজন যেমনি রাফ অ্যান্ড টাফ, সার্গে Hello. হ্যালো। এখানে যেমনি সবাই রাফ অ্যান্ড টাফ, ছেলেটা বলছে গিয়ে একটু ডন বৈঠক দিই চলো, একটু গিয়ে ওখানে গিয়ে এক্সারসাইজ করি চলো। এদের এখানে কিন্তু কালচারটা এরকমই, মানে এরকম জিনিসপত্র কিন্তু লোকজন পছন্দ করে, রাফ অ্যান্ড টাফ ব্যাপার স্যাপার। তাই বললাম ভাই আমি তো এই ভুড়ি নিয়ে এসব পারবো না, তোরাই যা। তো এখন হেঁটে হেঁটে ঘরের দিকেই যাচ্ছি আমরা। আর মাঝখানে ওই ভাই আর কি বান্ধবীর সাথে গল্প করে নিল, যেটা হয় আর কি। আর আমি এখনও সিঙ্গেল, মনের দুঃখে চোখের জল মুছতে মুছতে ঘরের দিকে যাচ্ছি। বাইরে এখন তো জিজ্ঞেস করছে কী হতে চায় বড় হয়। ভাই ভাবছে এখন কী হতে চায়। রুসলান ভাই তো পুলিশ হতে চায়, আগে থেকে বলে দিয়েছে, সেই জন্য জ্যাকেটও পরে নিয়েছে একদম পুলিশের। ওয়েল্ডিং শিখছে, ওয়েল্ডিং। ওয়েল্ডিং, ওকে, গুড। Good. কত কি লোকজন, মানে আমাদের ওখানে যেমনি পড়াশোনাটা একদম স্পেসিফিক, এখানে লোকজন অনেক কিছু শেখে। ও যিনি ওয়েল্ডিং শিখছে, ও অন্য কিছু পুলিশের জন্য পড়াশোনা করছে, সবার ডিফারেন্ট, মানে এমন এমন জিনিস যেগুলো আমরা তো শুনিনি কোনো, যেগুলোর পড়াশোনা হয়। আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নেক্সট এপিসোডে। আর শেষ করার আগে আপনাদের সেই একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।